আলহামদুলিল্লাহ। আসলে ভোটাররা ভোট দেবে। ভোটারদের ক্ষেত্রে আমি মূলত 10 বছর নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে, প্রতিনিধি হিসাবে মানুষের কাজ করেছি। তার আগে আমি একটি উপজেলা পরিষদ নির্বাচন করেছিলাম, হেরে গেছি। তো ওই 5টি বছরও কিন্তু আমি মানুষের কাজ করেছি। তারপরে আমি দৌতলার চেয়ারম্যান ছিলাম ওইখানে। ওই 5টি বছর ওই চেয়ারম্যান থাকার সুবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি এমন কোনো মানুষ নেই যার উপকার না করেছি। পরবর্তী নির্বাচনে দেখা গেছে যে এককভাবে আমার একটা সাপোর্ট এসছে, যেটা অভাবনীয় ছিল, কিন্তু নির্বাচনটা হয়েছিল বিতর্কিত। সেক্ষেত্রে আমি কিছুটা হতাশায় ভুগলেও পরবর্তী 5 বছরে, বর্তমান যে 5 বছর আমার চলমান, যেহেতু 29 তারিখ নির্বাচন, এই 5 বছরে কিন্তু আমি মানুষের আস্থা অর্জন করে মানুষের দোরগোড়ে উন্নয়ন এবং ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত করেছি। আচ্ছা, আপনারা যেহেতু এবার নির্বাচন করতেছেন, ক্ষমতাসীন দলের আপনি একজন সাধারণ সম্পাদক উপজেলার, সেক্ষেত্রে আপনারা মাঠে যেহেতু দল থেকে বলা হচ্ছে যে পদ পদবি ব্যবহার করা যাবে না বা দলীয় কোনো প্রভাব খাটানো যাবে না, সেরকম কোনো প্রভাব আপনি খাটাচ্ছেন কিনা? মূলত এই নির্বাচনটা হলো স্বতন্ত্র। এখানে দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর আমার জীবনে যত নির্বাচন করেছি আমি মানুষকে প্রভাবিত করিনি এবং প্রভাব খাটিয়ে আমি কখনো নির্বাচিত হতে চাইনি, ভবিষ্যতেও চাইনি। আসলে বিষয়টি এরকম যে আমি যদি মনে করি, আমি যদি বলি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি, সেটা বলাটা আমার ভুল হবে, যেহেতু আমার দল অংশগ্রহণ করে না। আর মাননীয় প্রধানমন্ত্রী তো সকলের, রাষ্ট্রের। এক্ষেত্রে যদি কেউ মাননীয় সংসদ সদস্যের দোহাই দিয়ে নির্বাচন করে, সেটা আমার মনে হয় ভুল তার। এবং সে অলরেডি প্রচারণাই চালাচ্ছে। মিজানুর রহমান চেয়ারম্যান সাবেক দৌতলা, উনি এমপির প্রার্থী বলে। আমি মনে করি প্রশাসন শতভাগ নিরূপ। যেমন আমাদের রিটার্নিং অফিসার, আঞ্চলিক ইলেকশন অফিসার বরিশাল এবং সহকারী রিটার্নিং অফিসার বামনা ইলেকশন অফিসার অত্যন্ত নিরপেক্ষ এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই তারা সব কিছু হ্যান্ডেলিং করছে। এক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ নেই। প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সৎ এবং ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ। তার কাছ থেকে কেউ আনডিউ প্রিভিলেজ নিতে চাইলেও সেটা সম্ভব না। এরপরে আমাদের যত কর্মকর্তা কর্মচারী আছে, তারা অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনটা তারা পরিচালনা করছে, এটা আমার বিশ্বাস। আমার এক ছোট ভাই প্রার্থী হয়েছেন, তার নির্বাচন আসলে কালো টাকা ছাড়া সে কখনই করতে পারেনি। এখনো সে যেভাবে বলছেন তাতে এরকম বক্তব্য দিচ্ছে যে মাঠেই থাকতে পারবে না সাইদুল ইসলাম লিটু, তো মাঠ থেকে উঠে যেতে হবে। আর কালো টাকার ঝনঝনি তার তো যথেষ্ট, ইতিমধ্যেই তার প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে। উনি কালো টাকা ছাড়া নির্বাচন কখনো করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। আমার আশঙ্কা যে উনি কালো টাকা দিয়ে মানুষ কিনতে চাইবে, কিন্তু মানুষ বিক্রি হবে না ইনশাআল্লাহ। সাধারণ মানুষ অত্যন্ত ভালো মানুষ, কোনো টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই ইনশাআল্লাহ আমাকে ভোট দেবে এবং সেই সাধারণ মানুষের ভোট পেয়ে আমি বিপুল ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, ধন্যবাদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই সহ যারা দলের প্রেসিডিয়াম মেম্বার আছেন, সম্পাদক মণ্ডলীর সদস্য আছেন। আসলে দলের প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন, এটা একটু বেমানান। এবছর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ। যেহেতু কোনো দল যদি দলের প্রতীক থাকে আর সেই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, সেই প্রতীক নিয়ে সে মানুষকে প্রভাবিত করতে চায়, সেক্ষেত্রে আমিও তার ব্যতিক্রম না। অতএব প্রতীক না থাকায় আমি বিশেষ করে হ্যাপি, এই কারণে যে প্রতীক নাই, এখন নিরপেক্ষ নির্বাচন হবে, দলমত নির্বিশেষে সকল মানুষের ভোট আমরা প্রার্থনা করতে পারি। আর প্রতীক থাকলে দলমত নির্বিশেষে মানুষ ভোট দিতে চায় না, এতে সন্দেহের অবকাশ রাখে না। উৎসব মুখর পরিবেশেই তারা ভোট দিবে এবং স্বতঃস্ফূর্ত মনেই তারা ভোট কেন্দ্রে আসবে, তাদের ভোট তাদের মতো প্রয়োগ করবে।
মূলত আমি তো দীর্ঘ 10 বছর যাবৎ আপনার এই উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছি। জনগণের দোরগোড়ে আসলে গিয়েই আমি সালিশ বিচার করেছি। উন্নয়ন বলতে বামনা উপজেলায় যতটা হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বরগুনা উপজেলার এই বামনা উপজেলার মতো এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আপনার কোথাও নেই। এখানে মানুষ ভদ্রলোক, ভদ্রতায় বিশ্বাস করে এবং এখানকার মানুষ উচ্ছৃঙ্খল আচরণটাও পছন্দ করে না। তো মানুষের উন্নয়ন যেটা করেছি তাতে তারা হ্যাপি এবং আমি আশা করি আমার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা দুজনে যে ভোট পাবে তার থেকে বেশি ভোট আমি পাবো একা। মানুষ যখন যে অবস্থায় আসে, প্রয়োজনে এই টেবিলে আমি নাস্তা করি, তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য বিন্দুমাত্র কালক্ষেপণ না করে আমি আমার মতো তাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ সুন্দরভাবে করে দিয়েছি বলেই আজকে তারা আমার পক্ষে অবস্থান করছে। সুষ্ঠু নির্বাচন হলে আপনি কতটুকু আশাবাদী? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আপনারা দেখেছেন গত বছর যে নির্বাচনে প্রশাসন ছিল একজনের পক্ষে আর আমার বিপক্ষে। সেক্ষেত্রেও আমি অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলাম। 80 ভোট দতকলম লিখেছিল 100 একটি বেন্ডিল, আর 120 ভোট নৌকা লিখেছিল 100। এমনিভাবে গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার থেকে 260টি ভোট বের করেছিল আমার তৎকালীন যারা ওই এলাকায় দায়িত্ব নিয়ে আমার নির্বাচন করেছিল। এরপরে এই পশ্চিম শফিপুর একটি কেন্দ্রে একটি বেন্ডিল থেকে 35টি ভোট বের করেছিল সব নৌকার ভোট। এক্ষেত্রে তার পরবর্তী 5 বছর তো আমি ব্যাপক কাজ করেছি, যেমন উন্নয়ন করেছি তেমন মানুষের সালিশ বিচার করেছি এবং মানুষকে আমি মূল্যায়ন করেছি। আসলে ন্যূনতম 1 কাপ চা অথবা একটু পানি দিয়ে আপ্যায়ন করেছি এবং তাদের সমস্যাগুলি শুনে চিহ্নিত করে সমাধান করার দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই আজকে মানুষ আমার পক্ষে অবস্থান করছে। এবং এই মানুষ দেখবেন যে তারা নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, গরিব মানুষ, তারাই আমার পক্ষে আজকে অবস্থান করে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে।